ঈদের নামাজ রাস্তায় নয়। 1978-এর পর প্রথমবার বাংলায় ঈদের নামাজ রাস্তায় নয়, ব্রিগেডে ঈদের নামাজ আজ হয় এবং যার জেরে রাস্তা কিন্তু ফাঁকা ছিল। এবার ঈদের নামাজ ব্রিগেডে দেখুন, ফাঁকা রেড রোডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ঈদের রেড রোডে নামাজ নয়, নামাজ পড়া হয়েছে ব্রিগেডে, ফলে ফাঁকা রেড রোডের সেই ছবি। আর নয় রেড রোড, এবার ব্রিগেড। ঈদের নামাজের জায়গা ছিল আজ ব্রিগেড এবং সেখানেই প্রার্থনা করা হয়। আর এর ফলে রেড রোডে কিন্তু যানজট মুক্ত ছিল রেড রোড। একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাবো। এরপর ধর্মতলার টিপু সুলতান মসজিদের ছবি আপনাদের সামনে। এখানেও ঈদের যে নামাজ, সেই নামাজ কিন্তু মসজিদের মধ্যেই পড়া হয়, রাস্তায় নয়। মসজিদের ভিতরে এবার নামাজ প্রার্থনা করা হয়। টিপু সুলতান মসজিদের ছবি আপনাদের। টিপু সুলতানের পর এবার রাজাবাজারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এ ছবি আমাদের চেনা ছবি নয়, একেবারে যানজট মুক্ত বকরিদের দিন, কারণ নামাজ এবার রাস্তায় নয়। রাজাবাজারেও সেখানেও আর রাস্তায় নামাজ নয়, প্রার্থনা করা হয়েছে মসজিদে। একদিকে আপনাদেরকে দেখালাম 26-এর বকরিদের চেনা ছবি, যা সম্পূর্ণ বদলে গেছে। আর এবার আপনাদেরকে দেখাবো গত বছর রেড রোডে ঈদের নামাজের ছবি। দেখুন, দুটো ছবি আপনারা দেখছেন দুটো উইন্ডোতে। একদিকে রেড রোড 2025, যেখানে নামাজ পড়া হচ্ছে রেড রোডে, অন্যদিকে 2026 ব্রিগেড, ঈদের নামাজ ব্রিগেডে। গত বছর রেড রোডে ঈদের নামাজের ছবি একদিকে, আর আরেকদিকে 26-এর বকরিদে সেই চেনা ছবি সম্পূর্ণ বদলে গিয়ে ঈদের নামাজ ব্রিগেডে। আমরা সবার ধর্ম, নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে নিষ্ঠার সাথে পালন করব। দেশের শান্তির জন্য, বাংলার শান্তির জন্য, উন্নয়নের জন্য দোয়া চাইব। সরকার চেয়েছে তাই হচ্ছে ব্রিগেডে। এটাও ভালো আছে, এখানে বেশি থেকে বেশি লোক আসতে গেলেও কোনো অসুবিধা হবে না। আজকে যে সরকার আছে তার ইচ্ছে নেই রাস্তার উপরে আমরা যাতে রাস্তা ব্লক না করি, তার ইচ্ছে পূরণ করা, আইনটা হাতে না নেওয়ার, সেটাই আমাদের উচিত এবং সেই হিসাবে আমরা কোঅপারেট করছি। সরকারও কোঅপারেট করেছে, এখানে পুলিশ প্রশাসন হোক, আর্মিও সব আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। বাকি রইল অনেক মানুষের অনেক রকম বক্তব্য থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে আমি আইন মেনে চলবো এবং আইনের সঙ্গে চলবো। যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলবো, সেই আইন মেনে আমরা চলছি, পালন করতে হবে। কলকাতার ছবিটা আপনাদেরকে দেখালাম, যেখানে আপনারা দেখলেন ঈদের নামাজ আর রাস্তায় নয়, ব্রিগেডে এবং মসজিদের মধ্যে। আর এবার আমরা একটু জেলার দিকে নজর রাখবো। 1978-এর পর প্রথমবার বাংলায় ঈদের নামাজ রাস্তায় নয়। মালদার সুজাপুরেও একই ছবি। দেখুন সেই ছবি, 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে আর নামাজ নয়, এবার নামাজ মসজিদে। আর 2026-এরই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুজাপুরের একই জায়গা, তবে মালদা সুজাপুরে দেখুন 12ই মার্চ, যেখানে ঈদ উল ফিতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আর আজ ঈদ উল জোহার ছবি, দুটো ছবি আপনাদের সামনে। একদিকে যানজট, কারণ নামাজ রাস্তায় পড়া হচ্ছে, রাস্তায় প্রার্থনা করা হচ্ছে, আর অন্যদিকে যানজট মুক্ত এক ছবি। 12ই মার্চ এবং 28শে মে দুটো ছবি আপনাদের সামনে। সুজাপুরে 2026-এর একই বছরের দুটো ভিন্ন ছবি।
যানজট এড়িয়ে ঈদের দিন ভিন্ন ছবি দেখছে রাজ্যবাসী, কারণ আর নামাজ রাস্তায় নয়, মসজিদে মসজিদে প্রার্থনা। আর মালদার পর আমরা নজর রাখি শিলিগুড়ির দিকে, সেখানেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যানজট মুক্ত শহর, কারণ ঈদের নামাজ রাস্তায় নয়। শিলিগুড়িতেও রাস্তা আটকে আর নামাজ নয়, তাই যানজট মুক্ত শিলিগুড়ির ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। কোথায় ঈদের নামাজ এখানে প্রার্থনা করা হচ্ছে? শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, যার ফলে রাস্তা যানজট মুক্ত। ভিন্ন ছবি 2026-এর বকরি ঈদে। মালদা শিলিগুড়ির পর এবার আমরা হাওড়ার দিকে নজর রাখি। হাওড়ার বাঁকড়া, সেখানেও একই ছবি, রাস্তায় নামাজ নয়, ঈদের নামাজ এবার মসজিদের মাঠেই। তো নিয়ত করেছেন তো সবাই ইনশাআল্লাহ যাচাই করব যে আমি মুমিন আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি থিওরি বললেন ছোট্ট করে। আল্লাহ রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার